ত্বকের উপরে বয়সের চাপ 10 বছর কমিয়ে নিন এই দুটি উপকরণ ব্যবহার করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম খুবই কার্যকরী ত্বকের যত্নের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। নিজের যত্নের বিষয়ে আজকাল সবাই সচেতন, নিয়ম করে ত্বকের জন্য যত্ন করেন তারা। সিরাম, সানস্ক্রিনের ব্যবহার, সময় মতো ফেসিয়াল সবই করে থাকে যত্নের তালিকায়। এত কিছুর পরও যে সব সময় ত্বক পরিষ্কার থাকবে এমনটা একেবারেই নয়। আসলে কাজের প্রয়োজনে আজকাল কম বেশি সবাইকে বাড়ির বাইরে যেতে হয়। সারাদিনের রোদ, ঘাম, দূষণে ত্বকের সবচেয়ে বেশি ক্ষতি হয়। অনেকেই বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঠিকমতো ফেস ওয়াশ দিয়ে মুখও ধুতে পারে না। তো আজকে আমি খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। যাদের ত্বকের উপর একেবারে বয়সের ছাপ পড়ে গেছে, কালচে দাগ পড়ে গেছে, তারা এই টিপসটি নিয়ম করে একবার ব্যবহার করে দেখুন। একেবারে বয়সের ছাপ চলে যাবে, আপনার ত্বকটা এত বেশি চকচক করবে যে ত্বক দেখে মনে হবে যে 10 বছর বয়স কমে গিয়েছে। এর জন্য আমি প্রথমে একটি সাদা বাটি নিয়েছি এবং এর মধ্যে যে প্রথম উপকরণটি দেব সেটি হচ্ছে টুথপেস্ট। টুথপেস্ট ত্বকের দাগছোপ কমাতে ভীষণভাবে কার্যকরী। এখানে যে কোনো টুথপেস্ট আপনি ব্যবহার করলেই হবে, কোনো সমস্যা নেই। প্রথমে আমি এখানে সামান্য একটি চামচের সাহায্যে হাফ চামচের মতো টুথপেস্ট নিয়ে নিচ্ছি। এরপরে যে উপকরণটি নেব সেটি হচ্ছে পেট্রোলিয়াম জেলি। এই পেট্রোলিয়াম জেলি ত্বককে চকচক করতে এবং ত্বককে টান টান করতে ভীষণভাবে কার্যকরী। সেই সঙ্গে এটিও কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে কাজ করে। এই দুই উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশলে একটা ক্রিম তৈরি হবে। এবার পানি দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা মুছে এই ক্রিমটা 10 থেকে 15 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এবার যে কোনো পানির সাহায্যে একটি কাপড় ভিজিয়ে মুখটা ভালো করে মুছে ফেলতে হবে। মুখের কালো ছোপ ছোপ তুলে দিতেও এই প্যাক ভালো কাজ করে। আর ভ্যাসলিন থাকায় মুখ অনেক বেশি নরম থাকে, যে কারণে মুখে বয়সের চাপ পড়ে না এবং বজায় থাকে আর্দ্রতা। এই টিপসটি যদি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করেন, যাদের মুখে অনেক বেশি কালচে দাগ পড়ে গিয়েছে এবং দেখতে বয়স্ক লাগে, তাদের জন্য কিন্তু ভীষণ কার্যকরী এই টিপসটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।